সন্ধ্যার সময় নাকি বাথরুমের দরজা খুলে রাখলে খারাপ জিনিস ঘরে ঢুকে, এ কথা কতটুকু সত্য? মোবাইলে কোরআন তেলাওয়াত শুনলে কি সওয়াব হবে? মাসিকের সময় কি আজানের জবাব দেওয়া যাবে? অপবিত্র অবস্থায় কবর খোঁড়া যাবে কি না? বিনা ওযুতে আজান দেওয়া যাবে কি না? সন্ধ্যাবেলা ঘর ঝাড়ু দিতে হয় না, এ ধারণা কি সঠিক? বুকের পশম কাটা যাবে কিনা? কারো দায়নি উপহাস করলে কি গুনাহ হবে? মৃত মানুষের নামে কিছু বলা হলে সেটাও কি গীবত হবে? সিজদার সামনে মোবাইল রেখে নামাজ আদায় করলে কোনো সমস্যা হবে কিনা? শনিবার মঙ্গলবার অশুভ, এ কথার কোনো ভিত্তি আছে? হিংসা থেকে বাঁচার এমন কোনো উপায় আছে? ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে। মোবাইলে কোরআন তেলাওয়াত শুনলে কি সওয়াব হবে? এমডি ফাহাদ বা জানতে চেয়েছেন, জি সওয়াব হবে, কোনো অসুবিধা নেই। মিনা পারভিন আপনি জানতে চেয়েছেন মাসিকের সময় কি আজানের জবাব দেওয়া যাবে? উত্তর হলো যাবে, কোনো অসুবিধা নেই। মাসিকের সময় আপনি জিকির আজকার করতে পারেন, দোয়া দুরূদ পড়তে পারেন, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে পারেন, আজানের জবাব দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে শাহাবুদ্দিন ইসকে আপনি জানতে চেয়েছেন অপবিত্র অবস্থায় কবর খোঁড়া যাবে কি না? অপবিত্র অবস্থা বলতে যদি বিনা ওযুতে হয় কোনো অসুবিধা নেই, এমনকি বিনা গোসলেও সমস্যা নাই, কিন্তু বিনা গোসলে অবশ্যই লম্বা সময় থাকা উচিত না, সেই জায়গা থেকে এরকমটি না করা উত্তম, কিন্তু করলে কোনো বড় গুনাহ হবে না। আবু হায়দার দাউদ আপনি জানতে চেয়েছেন বিনা ওযুতে আজান দেওয়া যাবে কি না? ভাই আবু হায়দার দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। ওযু এটি আবশ্যক হলো নামাজের জন্য, এটি আবশ্যক করেন স্পর্শ করার জন্য, এটি আবশ্যক তওয়াফ করার জন্য, এছাড়া আজান দেওয়ার জন্য ওযু এটি আবশ্যক নয়। তবে ওযু অবস্থা আজান দেওয়া উত্তম, এতে কোনো সন্দেহ নেই এবং মুস্তাহাব, কিন্তু বিনা ওযুতে আজান দিলে গুনাহগার হবেন না। এই অভ্যাসটা নিয়মিত করে ফেলাটা অনুচিত। শারমিন জাহান জানতে চেয়েছেন সন্ধ্যাবেলা ঘর ঝাড়ু দিতে হয় না, এ ধারণা কি সঠিক? না, এটি সম্পূর্ণ কুসংস্কার। সন্ধ্যাবেলা ঘর ঝাড়ু দেয়া বা প্লেটের পানি বাহিরে ফেলার সাথে কোনো ক্ষয়ক্ষতির কোনো সম্পর্ক নেই, কোনো কিছু হবে না। দিনের বেলা যেরকম ঝাড়ু দেওয়া যায়, সন্ধ্যাও দেওয়া যায়, রাতেও দেওয়া যায়, এবং রাতেও প্লেটের পানি চাইলে বাইরে ফেলতে পারে কেউ, কোনো সমস্যা নেই। এগুলো হিন্দু ধর্মের বিভিন্ন বিশ্বাস আমাদের উপরে ভর করেছে এবং সেটার কারণে আমরা মনে করি এগুলো ক্ষতিকর। এরকম বিশ্বাস করলে বরং সেটা ঈমানের জন্য ক্ষতিকর হবে। এরপরে ওমর ফারুক জানতেছেন বুকের পশম কাটা যাবে কিনা? বুকের পশম কাটা যাবে কিনা বিষয়ে গত মঙ্গলবারের লাইভে আমরা কথা বলেছি। বুকের পশম এটি যদি কারোর কাটা প্রয়োজন মনে করে তিনি কাটতে পারেন। এটি কাটলে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন যেটি নিষিদ্ধ তার আওতায় পড়বে না, যেহেতু শরীয়তের কিছু লোম আছে যেগুলো রাখার নির্দেশ আছে, যেমন দাড়ি পুরুষদের জন্য, আর কিছু আছে কাটা নির্দেশ আছে যেমন মোষ, কিছু আছে চাষার নির্দেশ আছে, আর কিছু আছে যেগুলো কাটা রাখার ব্যাপারে কোনো নির্দেশনা নেই। বুকের পশমগুলো সেরকম, এগুলোর ব্যাপারে কোনো নির্দেশনা শরীয়ত দেয়নি, অতএব কারোর সমস্যার কারণ হলে তিনি কাটতে পারেন। মেহেদী হাসান জানতেছেন কারো দায়নি উপহাস করলে কি গুনাহ হবে? ভাই মেহেদী হাসান, কারো দায়নি যদি উপহাস করে অবশ্যই গুনাহ হবে। শুধু গুনাহ হবে তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সেই হিসাবে যদি কেউ উপহাস করে তাহলে তো সে ঈমান হারা হয়ে যাবে। কারণ ঈমান হারা হওয়ার জন্য ইসলামের প্রমাণিত ছোটখাটো কোনো বিষয়কে নিয়ে যদি ঠাট্টা বিদ্রুপ করে তাহলে সে কিন্তু ইসলাম তথা আল্লাহ তাআলার বিরুদ্ধে বিদ্রোহী হিসাবে বিবেচিত হয় এবং যার কারণে তিনি কিন্তু অপরাধ হিসাবে গুনাহগার হয়ে যান। অতএব এটি শুধু গুনাহগার নয় বরং ঈমান হারা হওয়ার মতো বিষয়। এনার্জেটিক শান্ত আপনি জানতে চেয়েছেন মৃত মানুষের নামে কিছু বলা হলে সেটাও কি গীবত হবে? হ্যাঁ, জীবিত মানুষের মূলত গীবত হয়, কিন্তু কোনো মানুষ মারা গেছেন তারও যদি দুর্নাম করান তো সেটাও গুনাহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন মৃত ব্যক্তির সমালোচনা করতে। তিনি বলেছেন মৃত ব্যক্তির তোমরা সমালোচনা করো না, কারণ তিনি তার কর্মের ফল পর্যন্ত পৌঁছে গেছেন। তিনি যদি ভুল কিছু করে থাকেন তাহলে তার পরিণামের মুখোমুখি তিনি হয়ে গেছেন, আপনি এখন কেন তার সমালোচনা করতে যাবেন? তার ভালো গুণগুলো আলোচনা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উযকুরু মাহাসিনা মাউতাকুম, তোমাদের মৃতদের ভালো গুণগুলো তোমরা আলোচনা করো, খারাপগুলো আলোচনা করো না। এখান থেকে বোঝা যায় মৃত ব্যক্তির সমালোচনা করা জায়েজ নয়। আরিফুল ইসলাম জানতে চেয়েছেন সিজদার সামনে মোবাইল রেখে নামাজ আদায় করলে কোনো সমস্যা হবে কিনা? যদি মোবাইল এমনভাবে রাখেন যে সেখানে কল আসলো, কে কল করলো না করলো এটা আপনি দেখছেন, তাহলে তো এটি আপনার সালাতের মনোযোগ নষ্টের কারণ। সালাতের যে মূল প্রাণ মনোযোগ সেটাই নষ্ট হয়ে যাবে। আল্লাহ শরণার্থে সালাত, সেটি আল্লাহ শরণার্থে হবে না, অন্যদিকে মনোযোগ যাবে। সেই জায়গা থেকে মোবাইলকে আপনি উল্টিয়ে রেখে সালাত আদায় করলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এমনকি আপনি যদি উল্টিয়ে না রেখে সালাত আদায় করেন, সালাত প্রথাগত পদ্ধতি অনুযায়ী হয়ে যাবে, কিন্তু এটির নিষ্প্রাণ সালাতের মতো হবে, অর্থাৎ এই সালাতের মনোযোগ নষ্টকারী হবে। সেই জায়গা থেকে মোবাইলকে আপনি উল্টা করে রেখে আপনি সালাত আদায় করা যেতে পারে। রাহিম আখতার জানতে চেয়েছেন প্রচলিত আছে শনিবার মঙ্গলবার অশুভ, এ কথার কোনো ভিত্তি আছে? না বোন, এ কথার কোনো ভিত্তি নাই, এগুলো কুসংস্কার। দিন সবগুলো আল্লাহ তাআলার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন আনাদ-দাহর উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার লা তাসুবুদ-দাহর, তোমরা সময়কে গালমন্দ করো না, সময়কে খারাপ বলো না, কারণ আমি সময়কে পরিবর্তন করি। অতএব শনি এবং মঙ্গল এগুলো যিনি সৃষ্টি করেছেন, বৃহস্পতি বুধ অন্যান্য দিনগুলো তিনি সৃষ্টি করেছেন। কোনো দিনের মধ্যে কোনো প্রকার আপনার অমঙ্গল নেই। কোনো দিনকে অপয়া মনে করা এটি আমাদের ঈমান বা বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ নয়।
কল্যাণ এবং ক্ষতির একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। কোনো সময়ের মধ্যে কোনো কল্যাণ অকল্যাণ নেই, বিধায় এমনটি বিশ্বাস করলে ইমানের জন্য ক্ষতিকর হবে। নিলয় সঞ্জিদা জানতে চেয়েছেন, সন্ধ্যার সময় নাকি বাথরুমের দরজা খুলে রাখলে খারাপ জিনিস ঘরে ঢুকে, এ কথা কতটুকু সত্য? বর্ণিলয় শুধুমাত্র সন্ধ্যার সময় নয়, দিন এবং রাতের যে কোনো সময় ওয়াশরুমের দরজা, বাসায় যে সমস্ত বাসা বাড়িতে ওয়াশরুম, ভেতরে টয়লেট আছে, সেই জায়গাতে টয়লেটের দরজা খোলা উচিত। এমনকি বাইরে থাকলেও টয়লেটের দরজা খোলা রাখা উচিত নয়, বাইরে থেকে এটা লাগাই দেওয়া উচিত। কারণ দুষ্ট জিনের সবচেয়ে বড় তাদের অবস্থানের জায়গা হলো এই টয়লেটগুলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে সতর্ক করেছেন এবং এটি বিভিন্ন অভিজ্ঞতার আলোকেও প্রমাণিত আমাদের কাছে। অনেকেই টয়লেটে গিয়ে আক্রান্ত হয়েছেন দুষ্ট জিন দ্বারায়, অনেকেই আপনার ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের উপদ্রবের দ্বারায়, এবং সাহাবীদের যুগে এরকম ঘটনা ঘটেছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটে ঢোকার সময় দুষ্ট জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার দোয়া শিক্ষা দিয়েছেন এবং বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইথ। যার কারণে বাসা বাড়িতে টয়লেটের দরজা দিনে রাতে কোনো সময় না খুলে রেখে এটাকে যথাসম্ভব বাইরে থেকে সিটকেনে দিয়ে রাখা উচিত, কিন্তু শুধু সন্ধ্যায় খোলা রাখা উচিত নয়, এমনটি মনে করা ভুল। তাফহিমুর রহমান রাফাত আপনি জানতে চেয়েছেন, হিংসা থেকে বাঁচার এমন কোনো উপায় আছে কি? ভাই তাফহিম, হিংসা অত্যন্ত ভয়াবহতম একটি অপরাধ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য সব ধরনের অপরাধ এবং পাপ থেকে বেঁচে থাকো, সব ধরনের পাপকে পরিহার করো। তো ভেতরের যে পাপ আছে, অপরাধ আছে, গুনাহ আছে, সেগুলো আমরা অনেকে পরিহার না করার কারণে আমরা বাহ্যিকভাবে ভালো হই, আসলে আমরা ভালো মানুষ হতে পারি না। তো ভেতরের সে অপরাধগুলোর মধ্যে থেকে অন্যতম ধ্বংসাত্মক একটি অপরাধ হলো হিংসা। হিংসা নামক এই অপরাধটি ইবলিস প্রথম করেছিল আদম আলাইহিস সালামের ব্যাপারে। হিংসা হয়েছিল কারণ কল্যাণ দেখে তাকে হিংসে করা, এটি ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে হারাম। আপনি হিংসা থেকে বাঁচার জন্য কয়েকটা পরামর্শের মধ্যে থেকে একটি পরামর্শ হলো আল্লাহর নেয়ামতে যা পাবেন সেটার উপরে তুষ্ট থাকার চেষ্টা, এবং এটার আপনার কসরত আপনাকে করতে হবে। এবং অন্য কারোর যার প্রতি আপনার হিংসে হয়, বিশেষ করে কোনো ব্যক্তির প্রতি যদি হিংসা হয়, তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে আরও বেশি করে দোয়া করবেন। মনে চাইবে না তবু দোয়া করবেন, আল্লাহ আপনি তার প্রতি নেয়ামত আরও বাড়িয়ে দেন, তার সাথে আরও বেশি ভালো ব্যবহার করবেন, আগ বেড়ে তার সাথে কথা বলতে যাবেন না। তাহলে দেখবেন যে আপনার মনের ভিতরে তার প্রতি হিংসা কমে যাবে, এবং সেই সাথে আপনাকে একটু ভাবনার জগতে ডুবতে হবে যে আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, আমি যদি তার ওই দেওয়াতে অসন্তোষ প্রকাশ করি বা ভেতরে ভেতরে কষ্ট ফিল করি, তাহলে কেমন যেন আমি আল্লাহর ফয়সালাকে মানতে পারছি না, কেমন যেন আমি আল্লাহর বিরোধিতায় লিপ্ত, আল্লাহর সিদ্ধান্তকে আমি যেন লঙ্ঘন করছি, এবং আল্লাহর ফয়সালাকে আমি মেনে নিতে পারছি না। অথচ ইমানের জন্য ক্ষতিকর একটি বিষয়। ইমানের গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো আল্লাহর ফয়সালা সন্তুষ্ট হওয়া। আল্লাহ যাকে যা দিবেন আমি তাতে সন্তুষ্ট। আল্লাহ তাআলা আমাকে আরও হয়তো বেশি দিবেন, অন্য কোনো দিক থেকে আমাকে অন্য অগ্রসর করে দিবেন। অতএব এসব চিন্তা যখন করবেন, ইনশাআল্লাহ হিংসা কমে আসবে। প্রিয় দর্শক, যেহেতু এটি একটি ইলমি অনুষ্ঠান, কোরআন এবং হাদিস এর জ্ঞান নির্ভর অনুষ্ঠান, সমাজ বিনির্মাণ এবং সংস্কারমূলক অনুষ্ঠান, বিশুদ্ধ ইলম চর্চা করার অনুষ্ঠান, অতএব এটিকে অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে শেয়ার এবং ওয়াচ পার্টি করুন। এর মাধ্যমে আপনার সামান্য একটু প্রচেষ্টায় অন্য অনেকের কোরআন এবং হাদিসের দিকে অগ্রসর হওয়ার বিশাল বড় মাধ্যম হতে পারে।